শীতের আমেজে মেতেছে উত্তরবঙ্গ। লালমনিরহাট ও পঞ্চগড় থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও রাশিদুজ্জামান বাবু। প্রথমে যাব লালমনিরহাটে জামাল বাদশার কাছে। জামাল, শীতের দাপট কেমন দেখছেন লালমনিরহাটে? জনজীবনে কি প্রভাব নিয়ে আসছে শীতকাল, জানাবেন আমাদের। লালমনিরহাটে কিন্তু এখন পর্যন্ত শীত খুব বেশি দাপট ফেলতে পারেনি, তবে দিনের শুরুতে এবং সন্ধ্যায় ও রাত্রেবেলা কিন্তু হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ শীতকাল যে আসছে এমন বার্তা কিন্তু এই প্রকৃতি আসলে দিচ্ছে। সকালবেলা হালকা কুয়াশা এবং হিমেল হাওয়া, এছাড়া কিন্তু রাত্রেবেলা কিন্তু ঘন কুয়াশাও অনেক সময় আমরা লক্ষ্য করেছি। এছাড়া শীত শুরুর পূর্বেই এই হেমন্তের সময়ে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, এর প্রভাব জনজীবনে পড়েছে। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কৃষকের জীবনেও কিন্তু এই হেমন্তের যে শীত সেটি প্রভাব ফেলেছে। অর্থাৎ যে শীতকালীন সবজিগুলো রয়েছে, বিশেষ করে আগাম জাতের আলু যারা চাষাবাদ করেছে, সেই আলুর কিছুটা ক্ষতিগ্রস্ত আসলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু আসলে ব্যয়ও বাড়বে বলে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে শীত শুরুর পূর্বেই, অর্থাৎ ভোরবেলা শিশির ঘাসের ডগায় কিন্তু জমা হচ্ছে। তবে সূর্য উকি দেওয়ার সাথে সাথেই এই চিকচিক করতে থাকা শিশির কিন্তু আসলে দূরে সরে যাচ্ছে। তবে দিনকে দিন এই শিশির জমে থাকার সময় কিন্তু দীর্ঘ হচ্ছে। সব মিলিয়ে যদি বলতে চাই, শীতের দাপট তীব্র না থাকলেও শীতের আগমনী বার্তার যে সব বৈশিষ্ট্য সেটি কিন্তু হেমন্তে লালমনিরহাটে আসলে দৃশ্যমান হচ্ছে এবং ধীরে ধীরে এই শীতের দাপট বাড়বে। শীতকাল আসার আগেই কিন্তু লালমনিরহাটে ঘন কুয়াশাও বাড়তে পারে বলে আবহাওয়ার যে কর্মকর্তা রয়েছেন মোস্তাফিজুর সেটি জানিয়েছেন। আরেকটি তথ্য যে জানাতে চাই, গত কয়েকদিন ধরে কিন্তু 20 ডিগ্রি তাপমাত্রার নিচে তাপমাত্রা রয়েছে। আজকে সকাল 6টায় কিন্তু লালমনিরহাটের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে ছিল। সব মিলিয়ে লালমনিরহাটে শীতের দাপট তীব্র না হলেও সকালবেলা হালকা কুয়াশা এবং হিম বাতাস আসলে আমরা লক্ষ্য করেছি এবং এর প্রভাব কিন্তু কৃষক এবং সাধারণ যে মানুষজন রয়েছে তাদের উপর পড়তে শুরু করেছে। এছাড়া পোশাক পরিচ্ছদেও কিন্তু মানুষের পরিবর্তন এসেছে। সকালবেলা এবং সন্ধ্যাবেলা কিন্তু গরম কাপড় আমরা পরিধান করতে দেখেছি। শীতের আরো খবর জানাতে আমরা যেতে চাই উত্তরের আরেকটি জেলা পঞ্চগড়ে। সেখানে অপেক্ষা করছেন রাশিদুজ্জামান বাবু। বাবু ভাই, আপনি একটু জানাবেন যে পঞ্চগড়ে শীতের বর্তমানে কেমন দাপট এবং সব মিলিয়ে কি অবস্থা সেখানে? ধন্যবাদ জামাল। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড় থেকে কিন্তু আসলে হিমালয় খুব কাছাকাছি, 165 কিলোমিটার দূরে হিমালয় অবস্থিত হওয়ার কারণে কিন্তু আসলে পঞ্চগড়ে দিয়ে হিমেল বাতাস কিন্তু প্রতিদিনে বইতে থাকে। বিশেষ করে আমরা দেখি যে শীতের যে মৌসুম, সেই মৌসুমে আসলে শীতের তীব্রতা কিন্তু আসলে প্রতি বছরেই যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ের জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। যেই কারণে কিন্তু পঞ্চগড়ের শীত অন্যান্য জেলার থেকে একটু ব্যতিক্রম হয়ে থাকে। আমরা দেখেছি যে প্রতি বছরে যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডটি পঞ্চগড়ে হয়ে থাকে, এর পাশাপাশি শীত এলেই কিন্তু আসলে যদিও শীত আসতে আরও কিছুদিন বাকি রয়েছে। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে শরতেই আসলে শীতের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু দেখা মিলে পঞ্চগড় জেলায়। এবারে কিন্তু কিছুটা দেরি, অর্থাৎ হেমন্তকালে কিন্তু আসলে দেখা গেছে শীতের তীব্রতা বাড়ছে। অর্থাৎ এখন থেকে শুরু হয়েছে শীতের তীব্রতা, যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে জায়গায় অবস্থান করছি তেপগড়িয়া বাজার, এই তেপগড়িয়া বাজারে কিন্তু অনেকেই আসলে শীত বস্ত্র পরে এসেছেন। আমরা যদি জানাতে চাই যে আসলে পঞ্চগড়ের শীত এত বেশি হয় যে আর কিছুদিন গেলে, অর্থাৎ শীতের যে ঋতু, সেই ঋতুতে যদি চলে আসে, সেই ঋতুতে আসলে কনকনে ঠান্ডা হিমেল বাতাসে মানুষ একেবারেই কিন্তু জড়সড় হয়ে পড়ে। অর্থাৎ মানুষ কিন্তু আসলে নির্দিষ্ট যে কাজ থাকে সেই কাজে কিন্তু আসলে বের হতে পারে না, যেই কারণে কিন্তু আসলে দৈনন্দিন যে কাজ সেই কাজ হয় না। আর আপনাকে একটু কথা জানি যে এদিকে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ সহ পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং চা শ্রমিক, এরা কিন্তু আসলে প্রতিদিনেই যদি নির্দিষ্ট কাজের যোগদান করতে না পারে তাহলে তাদের দৈনন্দিন আয় কিন্তু কমে যায়। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় শীতের মৌসুমে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।